ছবি দিচ্ছে নৃসিংহদেব। হরে কৃষ্ণ গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো এখন আমরা যাচ্ছি ত্রিবেণী সঙ্গমে। তো এখন আপনারা সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো এলাহাবাদ ফোর্ট, যেটা মোগল সম্রাট আকবরের আমলে তৈরি হয়েছিল। অ্যাকচুয়ালি এই ভিডিওতে ঠিক দেখা যাচ্ছে না, বাট ওই গাছটায় প্রচুর পরিমাণে টিয়া পাখি বসেছিল। তো এখানে আপনারা আমাকে দেখে বুঝতে পারবেন যে ফোর্টটার হাইট কতটা হতে পারে। লোকেশনটা দারুণ ছিল, কিন্তু বৃষ্টি হওয়ার কারণে আমরা ওখানে ফটোশ্যুট করতে পারিনি। ফোর্টের গেটের সামনে এই জিনিসগুলো ছিল এবং খাবার থেকে দেখতে বেশি ভালো লাগছিল। আমরা এখন এখানে যাব, প্রবেশ করছি। এখন প্রচন্ড হাইট, চলুন চলে আসো। প্রভু অনেক কষ্ট করে উঠছে, হাতড়ে পাতড়ে, 4 হাত পায়। চলে আসুন আসতে প্রভুজি। হ্যাঁ, তো আমরা কিছুটা ভিতরে প্রবেশ করতে দেখলাম রাম, সীতা, লক্ষ্মণ এবং রাধা গোবিন্দের বিগ্রহ। রাধা গোবিন্দ। এখানে বিশেষ দর্শনীয় জিনিস হচ্ছে অক্ষয় বট, কিন্তু তার আগে আমরা দর্শন করব পাতালপুরীর মন্দির। ধীরে ধীরে মানা হ্যাঁ, এই পর্যন্ত বারণ আছে। তবু আমরা চুপি চুপি নিয়ে গিয়ে ফটো তোলার চেষ্টা করবো। অক্ষয় বট, এখানে ক্যামেরা অ্যালাউড নেই, তবু আমি চুরি করে ক্যামেরা নিয়ে ছবি দিচ্ছি নৃসিংহদেব। तो मुझे पता है कैसे दिया जल रहा है। অক্ষয় দ্বীপ, অক্ষয় দ্বীপ দেখো। তো অবশেষে ওখান থেকে বেরিয়ে এখন আমরা দর্শন করছি অক্ষয় বট। তো যেদিন আমরা ত্রিবেণীতে গিয়েছিলাম ঠিক তার পরের দিন ছিল 15ই আগস্ট, আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে। দেখতেই পাচ্ছেন ওখানে ফ্ল্যাগ উঠছে। তো এই রোড দিয়েই আমরা যাব ত্রিবেণী সঙ্গমে স্নান করতে। তো আমাদের সাথে আরো অনেক ভক্তরাও রয়েছেন। আগে পৌঁছে গেছি। তো আমাদের সাথে একজন প্রভু এসেছেন, তিনি বৃদ্ধ এবং বিকলাঙ্গ, কিন্তু শুদ্ধ ভক্তের কতটা মনের জোর এবং ভগবানের প্রতি কতটা ভরসা হতে পারে তাকে দেখলেই আপনারা বুঝতে পারবেন।
তো এখন আমরা প্রয়াগরাজে আছি, প্রয়াগরাজের ভিউ। এই প্রভু আসছেন, দেখতে পাচ্ছেন সঙ্গমে। এদিক থেকে হচ্ছে এদিক থেকে হচ্ছে যে স্রোতটা যাচ্ছে এটা হচ্ছে যমুনা, আর সোজা ওদিক থেকে এদিকে আসছে ওটা হচ্ছে গঙ্গা, আর এদিক থেকে যে স্রোতটা যাচ্ছে ওটা হচ্ছে সরস্বতী। তো ওই মিডিল পয়েন্টে ওটা হচ্ছে ত্রিবেণী বলে। তো এখন ওখানে যাওয়া হচ্ছে না, কারণ বৃষ্টির ওয়েদার, ওখানে টানটা প্রচুর, তো তাই আমরা এখান থেকেই স্নান করেছি। তো এটা হচ্ছে আপনার ত্রিবেণী সঙ্গম। তো আমরা এখন ত্রিবেণী সঙ্গম ছেড়ে চলে যাচ্ছি।